অ্যাবসলুটলি বিকজ আমি 24-এর আগে আমি 71 দেখিনি, বাট আমি 24 দেখেছি। হি ইজ আ ভেরি গুড হার্টেড পারসন, উনি সব মানুষের জন্য অনেক করে এবং সুমন ভাই বাংলাদেশের অ্যাসেট। সাইবার বুলিং না, আমাকে লাইফ থ্রেট দিয়েছে মানুষ, সাইবার বুলিং তো আজীবন করেছে। নির্বাচন কখনো ছিল না আমার নির্বাচনে অংশগ্রহণ করে না, এটা বলে ভুল হবে। আমার একটা সময় ছিল, আমার মনে হয়েছিল কি যে আমি যেরকম করে কথা বলি বা যেরকম আমার সাহস, হয়তো আমি অনেক কিছু করতে পারবো, বাট বাংলাদেশের মতো জায়গায় নির্বাচন করে আমি আমার লাইফ রিস্কে নিতে চাই না, এটা হচ্ছে প্রথম কথা। অ্যাবসলুটলি বিকজ আমি 24-এর আগে আমি 71 দেখিনি, বাট আমি 24 দেখেছি। সো সেখানে আমি বলবো যে অবশ্যই আমি আমার ফ্যামিলি আছে ভাই, এবং আমার হাজব্যান্ড উপদেষ্টা নাও হতে পারে, সো আমি এই রিস্ক নিতে পারবো না। অ্যাবসলুটলি নট। 5 আগস্টের আগের কথাও বলি, প্রত্যেকের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি থাকে। আমি সুমন ভাইয়ের সাথে কাজ করতাম, আপনারা অনেকেই দেখছেন, সবাই জানেন, কিন্তু দেখেন সুমন ভাইয়ের সাথে আমি শুধু কোর্টেই কাজ করতাম, তার কোনো কিন্তু নির্বাচন প্রচারণায়ও কিন্তু আমাকে দেখা যায়নি, এবং সুমন ভাই আমাকে কখনো রিকোয়েস্ট করেনি, কখনো বলেনি, বিকজ এটা ওনার জায়গা, আমার জায়গা কোর্টে। এবং আমার আরও অনেক ফ্রেন্ড আছে, তারা অনেক জায়গা থেকে অনেকভাবে নির্বাচন করেছে, বাট আমার তো দরকার নেই। আমি যেহেতু রাজনীতি করি না, আমি রাজনীতির বাইরের মানুষ। অবশ্যই আমি তো এখনও বলি, আমি অনেক ইন্টারভিউতে বলেছি, হি ইজ আ ভেরি গুড হার্টেড পারসন এবং উনি সব মানুষের জন্য অনেক করে এবং সুমন ভাই বাংলাদেশের অ্যাসেট, এটা সবাই জানে। সো এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত। জাস্ট বিকজ উনি একটা দল করতো বলে, এবং তাও স্বতন্ত্র থেকে উনি জিতেছিল, কেন ওনাকে এরকম হ্যারাস এখনও করা হচ্ছে, খুবই দুঃখজনক। দেখেন, এই আপনারা ভাবেন কি আমি অনেক বড় লয়ার, এই যে আমার থেকেও অনেক বড় লয়ার আছে এবং সিনিয়র আছে যারা সুমন ভাইয়ের কেসটা যারা দেখছে, জাস্ট বিকজ আপনারা আমাকে দেখেন এবং পাশে কোন ভুলে আমি হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আপনারা আমি নিজে যেই পরিমাণ আমি ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছি, এটা আফটার 5th অগস্ট এটা বলার বাইরে। আপনি যখন ক্যামেরা বন্ধ করে দেবেন 5টা শোতে, দেখবেন কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে না, কেউ অ্যাওয়ার্ড নিচ্ছেও না, কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে না। আপনারা বন্ধ করে দেন, কেউ অ্যাওয়ার্ড দেবেও না, নেবেও না, ট্রাস্ট মি। এই 2-1 অ্যাক্ট্রেসের বোধ নাই আমি কোন জায়গায় যাব, কোন জায়গায় যাওয়া আমার উচিত, আপনারাও তাদেরকে বর্জন করবেন, সেটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সাইবার বুলিং না, আমাকে লাইফ থ্রেট দিয়েছে মানুষ, সাইবার বুলিং তো আজীবন করেছে। বাবা মার দোয়া ছিল, তার মধ্যে বাবাও মারা গিয়েছে আমার, তো আর কি বলবো, আমার মনে হয় আমি অনেস্ট ছিলাম বলে, অনেস্ট আছি বলে, সেই কারণে হয়তো আমি ওভারকাম করতে পেরেছি। আচ্ছা, আপনারা কি ভাবেন মেয়ে মানুষের বয়স হয় না? আমি যদি এখনও 16 বছর 25 বছরের মেয়েদের মতো আজীবন হেঁটে বেড়াই, আমি আমার কাজটা করব না? আমার যে মেধা, আমি পড়াশোনা করেছি, সেইটার আমি প্রতিফলন ঘটাবো না? আমি আজীবন বিউটি প্যাজেন্টে যাব, আজীবন হাঁটবো? এত বোকা মেয়ে মানুষ আমি না। আই হ্যাভ ব্রেইন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।